তো ফাইনালি আমরা এখন তারাপীঠ থেকে বেরিয়ে পড়েছি বিচ্চন্দ্রপুর যাওয়ার জন্য। তারাপীঠ থেকে আপনার মাত্র 10 কিলোমিটার। আপনারা যদি কেউ তারাপীঠ থেকে বিচ্চন্দ্রপুর যেতে চান তাহলে অটো টোটো সবই পেয়ে যাবেন। আমরা বাইকে যাচ্ছি। আমরা এখন তারাপীঠ থেকে বিচ্চন্দ্রপুরের দিকে যাব। আর এই যে রাস্তাটা দেখলেন এটা হচ্ছে আটলার মোড়। তো চলুন।
তো আমরা বীরচন্দ্রপুর ঢুকে গেছি। ওই যে সামনে যে মন্দিরটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে জগন্নাথ মন্দির। দেখুন আপনারা, সামনে মন্দিরটা হচ্ছে জগন্নাথ মন্দির। ফাইনালি আমরা এখন বীরচন্দ্রপুর পৌঁছে গেছি এই যে বাইকে করে। এটা হচ্ছে আমার বাইক। আমরা এখন জগন্নাথ মন্দির থেকে এখন যাচ্ছি বাঁকড়ায়ের মন্দিরের দিকে। সামনে দেখতে পেয়েছেন একটু, এটা বাঁকড়ায়ের মন্দির, যে সামান্য একটু একটু দেখা যাচ্ছে, এটা এখন বাঁকড়ায়ের মন্দির। এখন যাচ্ছি হেঁটে হেঁটে দেখি। এইটা হচ্ছে মন্দির বাঁকড়ায়। সামনে তো ছবি তোলা নিষেধ আছে। যেমন মা আছে তো আমরা এখন বাঁকড়ায়ের মন্দিরে আছি বীরচন্দ্রপুরে। ভেতরে তো ছবি তোলা নিষেধ আছে, তার জন্য আমরা বাইরে থেকেই দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে মন্দির, আর এদিক থেকে যেয়ে আপনাদেরকে এই সামনে থেকে মন্দিরটা দর্শন করতে হবে, বিগ্রহটা। ভেতরে ছবি তোলা নিষেধ আছে, তবুও ছবিটা এইখানেই করলাম বাইরে থেকে। তো আমাদের মুড়ি খাওয়া এখন হয়ে গেছে, গাড়ির দিকে যাচ্ছি। তো আমি এখন আমার গাড়ির দিকে যাচ্ছি, মুড়ি খাওয়া হয়ে গেছে। এখান থেকে আমরা যাব নিতাই বাড়ি। তো আমরা এখন নিতাই বাড়ি পৌঁছে গেছি। এটা হচ্ছে নিত্যানন্দ মহাপ্রভুর জন্মস্থান, নিতাই বাড়ি বলে এটাকে। আমরা এখন সামনে দিয়ে যাচ্ছি। এই সামনেই পড়বে আপনার যমুনার ঘাট। সেই যমুনার ঘাটটা দেখব, তারপরে ইস্কন মন্দিরের দিকে যাব। এই সামনে এই যে এটা হচ্ছে আপনার যমুনার ঘাট। তো
তো ফাইনালি আমরা এখন নিতাই বাড়ির যমুনার ঘাটে এসেছি। এটা হচ্ছে যমুনার ঘাট। এখানে একটা মন্দির আছে সামনে। তো আমরা এখন যাব যমুনার ঘাটের দিকে। আর এইরকম কত বাদুড় দেখুন, প্রচুর বাদুড়, মানে গোটা গাছে এখানে বাদুড়ে ভর্তি একদম। এই যে সব এগুলো বাদুড় এগুলো। আমরা এখন যাচ্ছি যমুনার ঘাটের দিকে। বলে যে এখানে নিম কাষ্ট হয়ে বাঁকারাই উঠেছিল, এখানে নিম কাষ্ট হয়ে। সামনে হচ্ছে যমুনার ঘাট। বনু এসো এসো এসো। দাঁড়াও, জুতো পরে যেও না তুমি, দাঁড়াও। মনে করো ভিডিওটা, মাথায় জলটা নিয়ে আসে। এটা হচ্ছে যমুনার ঘাট। এখানে বাঁকারাই ভগবান এখানে নিম কাষ্ট হয়ে উঠেছিল। এই নিম কাঠের বলে যে সবাই যে এই নিম কাঠটাই ওইখানে মূর্তি করে রাখা আছে বাঁকারাই মন্দির। এই দিকটাই হচ্ছে আপনার ইস্কন মন্দির। সামনে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে ইস্কন মন্দির। আমরা যাবো এখন ওই দিক থেকে। এই যমুনার ওই ঘাটে পেরোলেই ওইটা হচ্ছে ইস্কন মন্দির। চলুন তাহলে ওই ইস্কন মন্দির দিয়ে যাওয়া যায়। ফাইনালি আমরা এখন ইস্কন মন্দিরে চলে এসেছি। এটা হচ্ছে ইস্কন মন্দির। এটা হচ্ছে প্রসাদের কুপন কাউন্টার। এখানে আপনারা সব জুতো খুলে রাখবেন। এই সামনে হচ্ছে মন্দির। মন্দিরে যেহেতু ছবি ভিডিও কিছুই অ্যালাউ নেই, বাইরের থেকে আপনাদেরকে দেখাচ্ছি। আর চটি এখানে খুলে রাখবেন। এখানে খুলো জুতো, মানে জুতো খুলো, জুতো। এগুলো হচ্ছে সব আরতির টাইম টেবিল। সমীর কোথায় গেল? সমীর যাবো না
দেখে নে তুই এখানে দেখুন পদ্ম ফুলের কেমন ই করে রেখেছে, হেভি লাগছে। এটা হচ্ছে পানীয় জল, আপনাদের জল খাওয়ার জন্য এখানে আছে পানীয় জল। এখানে আছে একটা বুক স্টল। এখানে আপনারা সবই পেয়ে যাবেন, মালা টালা বুক স্টল সবই পেয়ে যাবেন। ছবি আছে। এখানে দেখুন একটা কি সুন্দর নৌকো করা আছে, হয়তো কোনো উৎসব হয়েছিল এখানে, তার জন্য এটা করা আছে, নাহলে এটা তো ছিল না আগে। এখন যাচ্ছে গোশালার দিকে। বন্ধুরা দেখুন আপনারা লিচু কত ধরেছে, লিচু গাছ। এটা এই লিচু পাকতেও লেগেছে, দেখুন এই যে এগুলো সব লিচু পাকতে লেগেছে এখন। এই যে এটা বিচ্ছুন্দপুরের ইস্কন মন্দিরের লিচু গাছ। আমরা এখন গোশালার দিকে যাচ্ছি। আর এই যে সামনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার এই মিউজিয়াম। আমরা যেটা ঢুকিনি, আগে ঢুকেছি, অনেকবার এসেছি। আপনারা এসে ঢুকতে পারেন, টিকিট লাগে মনে হয় 10 টাকা করে, জানা নাই টিকিটটা ঠিক। অনেক আগে ঢুকেছিলাম, এখন কত হয়েছে এখন বলতে পারছি না। সিন সাজিয়ে রেখেছে, দেখুন হেভি লাগছে, চারিদিকে ফুল গাছ। এই দেখেন বন্ধুরা কত গাঁদা ফুল, দেখেন উড়ে গরমের সময় এত গাঁদা ফুল এখনও পর্যন্ত ধরে আছে। নো এন্ট্রি, এখানে নো এন্ট্রি লেখা আছে সামনে, দেখতে পাচ্ছেন? এর সামনে দেখুন কত গাঁদা ফুল, এই গরমেও এত গাঁদা ফুল ফুটে আছে, উড়ে বাপরে। এখানে সব কিছু সবজি লাগা আছে, যেহেতু দূর থেকে বুঝতে পারছে না। এই দেখেন বন্ধুরা আর একটা লিচু গাছ, কত লিচু ধরেছে দেখুন। এই দেখেন এটা হচ্ছে লিচু গাছ, কত লিচু ধরেছে। ছোট ছোট গাছে কত কত লিচু ধরেছে। আমরা এখন গোশালায় ঢুকছি। এইটা হচ্ছে মিউজিয়াম। এখান থেকে দেখ। হরে কৃষ্ণ। এটা হচ্ছে গোশালা। আর এইদিকে সব সবজিগুলো লাগা আছে,
যেহেতু ওইদিকে যেতে দেবে না, ওগুলো সব সবজি লাগা আছে। এই লেবু গাছ কত লেবু ধরে। এই দেখুন লেবু গাছ, দেখুন কত লেবু ধরে আছে। আপনারা দেখতে পেয়েছেন নাকি বুঝতে পারছেন না, কিন্তু এই যে অনেক লেবু ধরে আছে ছোট ছোট। এই দেখুন সামনে সামনে সব লেবু। কি হলো? জল খাবার ওইদিকে সব সবজিগুলো লাগা আছে। এখানে যে অন্ন ভোগটা দেয় কোপনে, এখানকার সবজি সব, আর এই দিককারই সব মানে ধান লাগা আছে। এখান থেকে সব মানে ভগবান শ্রীকৃষ্ণেরই সব জিনিস এখানে ভোগ খাওয়ানো যায়। এখানেই সব কিছু উৎপন্ন হয়, সবজি টবজি সব এখানেই লাগায় এরা। বলছে কৃষ্ণের ফুল ও ফল তুলিবেন না। গরমের সময় দেখুন কেমন ফুলগুলো ফুটে আছে, তাহলে যদি শীত হয় বর্ষা হয় তাহলে কত সুন্দর লাগবে। আর এইদিকে সব মানে প্রসাদ ভবন আছে, এখানে প্রসাদ খাওয়ায়। এখানে কুপন কেটে এই দিকটাই প্রসাদ খাওয়ায়। এই যে কার্ডগুলো রাখা যায় তার পিছনেই প্রসাদ হল আছে, এখানে প্রসাদ খাওয়ার। আর এইগুলো হচ্ছে লেডিস টয়লেট, আর ওই পাশে আছে জেন্টস টয়লেট। এটা হচ্ছে প্রসাদ কক্ষ, এখানে প্রসাদ দেয়। আমাকে দাও। আর এটা আছে জেন্টস টয়লেট, এটা হচ্ছে জেন্টস বেটা ছেলেদের জন্য, আর ওইদিকে আছে লেডিস টয়লেট মেয়ে ছেলেদের জন্য। আর এখানে আপনারা পানীয় জল পেয়ে যাবেন, এটা পানীয় জল। হ্যাঁ হ্যাঁ চলো চলো নিতাই বাড়ি বন্ধ করে দিয়ে 12টার মধ্যে। সামনে সামনে হচ্ছে এটা প্রসাদের কুপন, এখান থেকে আপনারা কুপন কেটে নিতে পারেন। এই সামনে এই যে এটা দেখতে পাচ্ছেন প্রসাদ কুপন কাউন্টার, এখান থেকে আপনারা প্রসাদ কুপন কেটে নিতে পারেন প্রসাদের জন্য। আমরা এখন ইস্কন মন্দির দেখে আমরা এখন যাচ্ছি নিতাই বাড়ির দিকে, মানে নিত্যানন্দর জন্মস্থানের ওই দিক থেকে যাচ্ছি, নিতাই বাড়ি মন্দির। নিতাই বাড়ির গেট, সামনের গেট। আমরা এখন যাই, দেখি একটা আইসক্রিম নিয়ে আসি। কি আইসক্রিম নেবো আপনার? হ্যাঁ এটা হচ্ছে নিতাই বাড়ি। এখান দিয়ে ঢুকতে হবে। মোবাইলগুলো জমা রাখো। এটা হচ্ছে নিতাই বাড়ির মন্দির, যেহেতু মোবাইল অ্যালাউ নেই তার জন্য এখান থেকে ছবিটা তুলে নিয়েছি। এই সামনে এখানটায় হচ্ছে সামনে, এখানে আপনাদের মোবাইল জমা দিতে হবে।
এই যে এখানে সব মোবাইল জমা দিচ্ছে, মোবাইল যেগুলো আপনাদের আছে এগুলো সব এখানে জমা দিতে হবে। আর এই দিক থেকে আপনাদের প্রবেশদ্বার, এদিক থেকে ঢুকে আপনারা এইখানে আসবেন মন্দিরের কাছে, এই মন্দিরে। নিতাই বাড়িতে কোনো কিছু অ্যালাউ নেই, মোবাইল, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি কিছু অ্যালাউ নেই বলে আমরা দেখাতে পারলাম না। আমরা ডাইরেক্ট এখন এই মন্দিরে চলে এলাম। এটা হচ্ছে গর্ভবাস, এটা গর্ভবাসের মন্দির। এটা 12টা বেজে গেছে বলে বন্ধ হয়ে গেছে মন্দিরটা। আমরা এখন এই রাস্তা দিয়ে যাব। এইদিকে আপনার একটা মহাভারত বর্ণিত একটা জায়গা আছে, সেই জায়গাতে আমরা এখন যাব। এটা হচ্ছে মহাভারতে বর্ণিত এক চক্রানগর। এই স্থান নিধিবন বৈষ্ণবপীঠ। 100 গঙ্গা স্নানের যে ফল হয় এই স্থানে সেই পুণ্যফল হয়। তো ফাইনালি আমরা এখন হাটুগাড়ায় এসে পৌঁছেছি। এটা হাটুগাড়া, চলুন দেখি। এসো না, গাড়ি আসছে। এটা হচ্ছে বাঁকারায়ের অন্তর্ধান স্থল জানুকুণ্ড, হাটুগড়া আশ্রম। নিত্যানন্দ প্রভু তার মাকে স্নান করানোর জন্য সর্বতীর্থকে আহ্বান করে এই কুণ্ডে এনেছিলেন। তাই এই কুণ্ডে সপ্তসাগর ও সপ্ত নদী বর্তমান। তাই ভক্তরা এই পবিত্র জল স্পর্শ করে মানব জন্ম ধন্য করুন। নিত্যানন্দ মহাপ্রভু সব তীর্থকে আহ্বান করেছিল এই জায়গাটায়। আর এইখানে বাঁকারায় অন্তর্ধান হয়েছিলেন। এইখানে অন্তর্ধান হয়ে ওই যমুনার ঘাট যেটা দেখিয়েছিলাম সেখানে নিমকাষ্ট হয়ে উঠেছিলেন। সেই কাষ্ঠরই মূর্তি করা আছে বাঁকারায়।